আরে আরে মামি শুরু করলে ছাড়ো না আত্মা ছাড়ো। আরে আয় থামলি কি লেগে আয়। এই যে এখন যে বাড়িতে যাম তাই না? ওই এই যে এই বাড়িতে যে ডাকছো তাই না? হ্যাঁ বাড়িতে চা দেখছো কেউ নাই, এখন আমার মনে হয় আদ্রে টানতেছো এই খাটে তাই না? ওই তুমি যে আমার আদ্রে খাটে টানতেছো, এখন যদি আইসা যদি কেউ যদি দেখে যে এই এমনি করে তুমি আমার আদ্রে টানতেছো, ওই মানুষের খবর কি? আরে কে দেখবো? কেউ দেখবো না, বাসায় কেউ নাই বুঝছো। আর আশেপাশে কেউ দেখলো এটা অন্য পিসে কইয়ে দে মানে। আরে তো কাছে চলো। শোনো একটা কথা কই, হ্যাঁ তুমি ডার সময়টা পাও না। ওই এখন যদি আইসা যদি দেখে যে মামি বাইক নেই যে এক ঘরের ভিতরে এক খাটের উপরে, ওই তাহলে কি হবে তুমি জানো তো? আরে কিছু হইবে না, তোরা আমার কিছু হইবে না, কেউ জানবো না। আর যদি তুই বেশি চিল্লাচিল্লি করো শালা কিন্তু ডাইকে সবারই আনবো দেখিস। আমি কারোর কাছে কিছুই খাবো না, শোনো পাগলামি করে না। ঘটনা হচ্ছে কি, এখন কি এমন দরকার যে তুমি ওর বিছনাটাকে নিয়ে এলে? আরে জোর হলে একটা কথা কি, ওই যে কের কাছে কবি না তো। আরে না, কারোর কাছে কমো না। আরে 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 করো কি? তোরে কইতে আমার খুব লজ্জা লাগতেছে, কি লেগে আমি পারতে আসি না, এর লেগে তোর ডাকতে আসি। আরে কোনো লজ্জা শরম নাই মামি, লজ্জা করলে কিন্তু তাহলে গরম জিনিস খাওয়া যায় না। তুমি তো জানো যে আমার কাছে কোনো লজ্জা শরম নাই, বুঝছো কি? আর ঘটনা হয়েছে কি, হ্যাঁ তোমার না আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? যেমন তোমার মাথার চুল, যেমন ঠোঁটের হাসি, তেমন চোখের পাপড়ি, হ্যাঁ তাই নাকি? হ এখন তো লাগবেই, বুঝতে হবে। এখন তুমি যদি কোয়াও তাহলে কিন্তু আমি রাজি রাজি। আরে রাজি না, তোর উপায় দেখবো, আমি তো পারতাস না, এর লেগে তো তোর টাইম নিয়ে আইতেছে, বয় এখানে বয়। আরে বইছি কও, আমি তো বইছি, আমি তো তুমি যা গো আমি তাতেই রাজি। তাই নাকি? হ এটা আগে করলি তুই তো হেলে আর তোর টান দিয়া না লাগতো, এত চিল্লা চিল্লা লাগতো কত। ওই একটা সত্যি কথা কত, কি? তোমার এত সুন্দর লাগে কে? তুই দিন দিন আমি তোমার দেখি, দিন দিন খালি তোমার সুন্দর লাগে কে? তাই নাকি? হ তাহলে তো ভালোই। একটা কথা কই, বলো। হ্যাঁ মামাই কি বিদেশ থেকে বাড়ি যাবো না? আইবো তো, কইছে আইবো, কিন্তু আরো বছর খানি লাগবো। আর 1 বছর লাগবো? হ্যাঁ, এই জন্য হয়তো কেটা পাইতেছে না দেখে তোর ডাকতে আসছি। আর না আমার আমার ঘরে কেউ থাকলে কে তোরা কি ডাকতাম? কাউরে পাইতেছো না? না, কেউ পাইতেছে না। তোমার তো লাগতেছে না? একেতে একা বাড়ি, তারপরে এই নরম খাট, হ্যাঁ তাই? তারপরে যেভাবে করে তুমি সাজেছো, হ্যাঁ পুরো তো মাথায় নষ্ট। তুমি যদি চাও এই ফুল বিছানায় মনে করো যে তুমি আর আমি থাকতে পারবে, এখন তুমি দেখো নতুন খাট, তারপরে মনে করো তুমি একলা একলা ঘরে থাকো এই না শীতের রাইতে। শোনো হ্যাঁ, তুমি যদি কও আমি তোমার উপকার করারি, বুঝছো কি? উপকার তো তোর করাই লাগবে, নালে সমাধান হবে কিভাবে? এই শীত তুমি দেই মামি কথা করাই রাজি। ওই মামি একটা কথা কই, বলো। কারোর কাছে কবা না তো? না, কেউ কাছে বলবো না। তোমারে কিন্তু আমার সেই ভালো লাগে, বুঝছো কি? তাই নাকি? হ্যাঁ। এটা আগে করলে তো তো হলে তো এত কষ্ট করা লাগতো না এতদিন। কে তুমি যে কি কও না কও মামি, একটা কথা কই, হ্যাঁ বলো। হ্যাঁ এই যে তুমি তা না, এই যে শাড়িটা পরছো তা না, হুম। এই শাড়ি কি মামাই দিছিল? না, তোমার মামা দেয় নাই। তাইলে ওই যে কি বলবো। কোনো সমস্যা নাই। তুমি যদি চাও আমিও কিন্তু এরকম 2 4 10 5টা শাড়ি তোমাকে কিনে গিফট করতে পারি। এখন তুমি খালি যদি রাজি থাকো, এই অপেক্ষাটা বড় অপেক্ষা, বুঝছো তাই কি? নাকি? হ, তাহলে আমি রাজি আছি, আমার একটা শাড়ি গিফট করে দে। সত্যি কইতাছো? কি সুন্দর তোমার ঠোঁট, কি সুন্দর টানা টানা চোখ, তাই নাকি? এসব দেখে আমার ওর মাথায় কাজ করে না, কাজ করে না। তুমি যদি কও আমি তোমার পাশে সব সময় ছায়ার মতো লাগিয়ে থাকবো, তাই নাকি? খালি আমার কথাটা যদি তুমি শোনো। আরে তোমার সব কথাই শুনবো অনেক, খালি তুমি একবার বললো। এখন তুমি চিন্তাধারা করে দাও তুমি কি করবা। যদি রাজি থাও, এই যে তোমার বাজার ঘাট, এই যে মনে করো যে তুমি যখন যা কবা আমি তখন তাই শুনবো। মামি কি করতেছ? না, আমি তো শুধু দেখতেছি। আমার শ্বশুর লাগতেছে। সুশ্রী লাগছে নাকি ভিতরে ঝড় চলছে? জ্বর তো চলতেই আছে, তোমার মামা নাই কতদিন হয়েছে, জ্বর তো চলবই, এর জন্যই তো কেমন কেমন যেন লাগতেছে। তাহলে আসো ঝড়টা আমি থামিয়ে দেই। তাই নাকি?
কালবৈশাখী ঝড়, নাকি ভিতরে আরো কত কিছু হচ্ছে? বলো বলো, ভাগনাকে খুলে বলো না। অনেক কিছুই চলতেছে। ভাগনা যখন ঢাকনাটা খুলেছে, পাইপটার ভিতরে যেতেই পারে, তাই না মামি? ধরো বালিশটা শক্ত করে ধরো মামি, এ ধরো না। ধরেছি।